পদক্ষেপ নিতে চলেছে বাঁকুড়া পৌরসভা। তবে হ্যাঁ, অবশ্যই আপনাদের সকলের জেনে রাখার প্রয়োজন রয়েছে যে এবার কিন্তু মোটা টাকা জরিমানা দিতে হতে পারে পৌরসভাকে। বাড়ি নির্মাণ করছেন বা বাড়ির ভাঙা অংশ রাস্তার উপরে বা রাস্তার ধারে ফেলে রাখছেন, অর্থাৎ নির্মাণ সামগ্রী যদি রাস্তার ধারে, পৌরসভার রাস্তা বা শহরের রাস্তার মধ্যে কোথাও ফেলা থাকে বা যানজটের সৃষ্টি হয় বা মানুষজনকে সমস্যায় পড়তে হয়, তাহলে কিন্তু মোটা টাকা ফাইন দিতে হতে পারে পৌরসভাকে। এমনটাই জানানো হয়েছে বাঁকুড়া পৌরসভার তরফ থেকে। শুনুন কত টাকা ফাইন দিতে হবে এই ধরনের ঘটনা ঘটালে, শুনে নেওয়া যাক পৌরসভা কি বলছে। এখানে আমাদের বোর্ডের সিদ্ধান্ত হয়েছে যে যদি কেউ রাস্তা ব্লক করে, যদি কেউ ইট, বালি, পাথর বা রাবিশ নামিয়ে রাখে, তার জন্য আমরা বাঁকুড়া মিউনিসিপ্যালিটি থেকে এটা ঠিক করা হয়েছে 1000 টাকা থেকে 1500 টাকা ফাইন করা হবে। আমরা খুব তাড়াতাড়ি শীঘ্রই চালু করব এই রাস্তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। হ্যাঁ, সেই জন্যই তো আমরা করেছি, রাস্তা ব্লক করা চলবে না, যাতে মানুষ সহজেই যাতায়াত করতে পারে, মানুষের অসুবিধা না হয়, সেই জন্য আমরা করেছি এটা। বাঁকুড়া পৌরসভার খুব ভালো উদ্যোগ। তার কারণ হচ্ছে রাস্তা সবসময় জাম হয়ে যায় এবং মানুষের অ্যাক্সিডেন্ট হয়। তাতে কি হবে, সবাই নিজের মানে রাস্তা পরিষ্কার রাখবে। যে কোনো সময় যেখানে বালি ফেলছে হয়তো পড়ে পড়ে আবার রাস্তা দিকে চলে আসে, তাতে মানুষের যাতায়াতের অসুবিধা হচ্ছে। এটা আমি পৌরসভা প্রধান, আমার ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যানকে অসংখ্য ধন্যবাদ জানাই এই উদ্যোগ নেওয়ার জন্য। অশেষ ধন্যবাদ, এবং উদ্যোগটা খুব ভালোই নিই। বাঁকুড়া শহরের বিভিন্ন রাস্তার ধারে কখনো দেখতে পাওয়া যায় নির্মাণ সামগ্রী পড়ে রয়েছে, আর তার জেরে দুর্ঘটনার ঘটনা যেমন ঘটছে, পাশাপাশি যানজটেরও সৃষ্টি হচ্ছে। পুরসভার এই উদ্যোগ, অর্থাৎ যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন বা নির্মাণ সামগ্রী ফেলে রাখছেন, তাদেরকে কিন্তু মোটা টাকা জরিমানা দিতে হতে পারে, এমনটা যে পুরসভা দাবি করছে। আগামী দিনে পুরসভার এই উদ্যোগ কতটা সফল হয় সেটা অবশ্যই সময় বলবে। আমার শহর বাঁকুড়া থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়, কলকাতা টিভি।